প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের দৈনিক মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করেছি মালয়েশিয়াতে বস আমাদের কি কথাগুলো বলে থাকে। আর আমরা যদি বসের এই কথাগুলো বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তাই বসের সকল যদি আমরা আদেশ নিষেধ বুঝতে পারি তাহলে দেখবেন বস আপনাকে অবশ্যই খুব দ্রুত একটা ভালো পজিশনে দিয়ে দেবে এবং আপনি একটা ভালো পদোন্নতি পেয়ে যাবেন। কারণ বসের আদেশ নিষেধ, বস কী বলতেছে, এ সকল কথা যে বুঝতে পারে সেইটি মালয়েশিয়াতে একটা ভালো পজিশনে চলে যেতে পারে। আজ সেই ধরনের বাক্যই আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভেঙে ভেঙে অত্যন্ত সুন্দর করে ভিডিওটি বানানো হয়েছে। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। কর্মচারী কার্ড আনতে ভুলবেন না। কর্মচারী কার্ড আনতে ভুলবেন না, যেটা আমাদের কাজের ক্ষেত্রে আইডি কার্ড দিয়ে থাকে, এটা কিন্তু বলে দেয় যে কর্মচারী কার্ড আনতে ভুলবেন না। তবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় দেখুন, জাঙ্গান লুপা বাওয়া কার্ড পেকেরজা। জাঙ্গান লোপা আমরা আগে জেনেছি যে কোনো বাক্যে যদি আপনারা জাঙ্গান শব্দটি দেখেন বা কাউকে যদি জাঙ্গান বলে বুঝবেন এটা নিষেধ করতেছে। জাঙ্গান লুপা ভুলে যাবেন না। জাঙ্গান লুপা অর্থ ভুলে যাওয়া, কিন্তু জাঙ্গান লুপা অর্থ ভুলে যাবেন না। বাওয়া অর্থ আনা বা বহন করে নিয়ে আসা। কার্ড অর্থ কার্ড। পেকেরজা অর্থ শ্রমিক বা কর্মচারী। তাহলে কর্মচারী কার্ড বা আইডি কার্ড আনতে ভুলে যাবেন না, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলে জাঙ্গান লুপা বাওয়া কার্ড পেকেট যা। আমাদের সাথে বলুন, জাঙ্গান লুপা ভুলে যাবেন না, বাওয়া বহন করতে বা আনতে কার্ড পেকেট যা, শ্রমিক কার্ড বা কর্মচারী কার্ড, যেটা আমাদের কোম্পানি আইডি কার্ড দিয়ে থাকে, এটাকে বলে কার্ড পেকেট যা। এই মেশিনটি নষ্ট, মেরামত করতে হবে। বন্ধুরা, আমরা যখন মালয়েশিয়াতে কাজে যাই তখন আমরা যদি একটা ভালো পজিশনে থাকি তখন আমরা বসকে বলতে পারি যে এই মেশিনটি নষ্ট, মানে মেরামত করতে হবে, অথবা বস আমাদেরকে বলতে পারে যে এই মেশিনটি নষ্ট, এই মেশিনটি মানে মেরামত করতে হবে। তাহলে এটাকে মালয়েশিয়ান ভাষায় কী বলতে দেখুন, মেশিন ইনিরোসো পেরলু বাইকি। মেশিন ইনিরোসো পেরলি বাইকি। এই মেশিনটি নষ্ট, মেরামত করতে হবে। দেখুন, আমরা জানি মেশিন অর্থ মেশিন, মেশিন অর্থ এই মেশিন, রোসো অর্থ নষ্ট বা খারাপ, পেরলু অর্থ প্রয়োজন বা দরকার, বাইক অর্থ ভালো, কিন্তু বাইক অর্থ ভালো করতে হবে, মেরামত করা বা ঠিক করা। তাহলে পেরলু বাইক অর্থ মেরামত করা প্রয়োজন বা মেরামত করা দরকার। মনে রাখবেন, পেরলু অর্থ প্রয়োজন, বাইক অর্থ দরকার, বাইক অর্থ ভালো করা বা ঠিক করা। তাহলে এই মেশিনটি নষ্ট, এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো মেশিন ইনিরোসো পেরলি বাইকি। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। এই বাক্যটি কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে একটা ভালো পজিশনে যান বা আপনাকে মালয়েশিয়ান বসও কিন্তু এই কথাটি বলতে পারে যে আমাদের আগামী সপ্তাহে একটি নতুন প্রজেক্ট আছে। আমাদের আগামী সপ্তাহে একটি নতুন প্রজেক্ট আছে। এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় কী বলে দেখুন, কিতা আডা প্রজেক্ট বারু মিঙ্গু ডেপান। কিতা আডা প্রজেক্ট বারু মিঙ্গু ডেপান। কিতা অর্থ আমাদের, আডা অর্থ আছে, প্রজেক্ট অর্থ প্রজেক্ট, বারু অর্থ নতুন, মিঙ্গু ডেপান অর্থ আগামী সপ্তাহে, মিঙ্গু ডেপান আগামী সপ্তাহে। তাহলে হচ্ছে আমাদের আগামী সপ্তাহে একটি নতুন প্রজেক্ট আছে। এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো কিতা আডা প্রজেক্ট কিতা আডা বারু প্রজেক্ট বারু মিঙ্গু ডেপান। আমাদের আগামী সপ্তাহে একটি নতুন প্রজেক্ট আছে। কিতা আডা অর্থ আমাদের আছে, মনে রাখবেন, কিতা অর্থ আমাদের, আডা অর্থ আছে, প্রজেক্ট অর্থ প্রজেক্ট, বারু অর্থ নতুন, মিঙ্গু ডেপান অর্থ আগামী সপ্তাহে। তো বন্ধুরা, এখানে মিঙ্গু ডেপান প্রজেক্টটি মালয়েশিয়ান ভাষায় রোসো অর্থ নষ্ট। দেখুন, অতিরিক্ত কাজের জন্য বাড়তি বেতন দেওয়া হবে। অতিরিক্ত কাজের জন্য বাড়তি বেতন দেওয়া হবে। এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেরজা লেবি মাসা দিয়াবার আডা তাম্বাহান। দেখুন, কেরজা অর্থ কাজ, লেবি মাসা অতিরিক্ত সময়, মনে রাখবেন, লেবি অর্থ অতিরিক্ত বা বেশি, মাসা অর্থ সময়, দিয়াবার তাম্বাহান অতিরিক্ত, দিয়াবার অর্থ পরিশোধ করা হবে বা দেওয়া হবে, তাম্বাহান অতিরিক্ত বেতন। মানে তাহলে সে কেরজা অর্থ কাজ, কেরজা লেবি অর্থ অতিরিক্ত কাজ সময়, মানে মাসা অর্থ সময়,
দিয়াবার অর্থ পরিশোধ করা হবে তাম্বাহান অর্থ বাড়তি বেতন। তাহলে অতিরিক্ত কাজের জন্য বাড়তি বেতন দেওয়া হবে, এই কথাটি কিন্তু মালয়েশিয়ান ভাষায় বস আমাকে বলল, আমরা বুঝলাম না, আমাদের বললো আমরা বুঝলাম না, কিন্তু কথাটি কিন্তু আমরা যদি একটু ফলো করে বুঝতে পারবো। তাহলে কেরজা লেবি মাসা দিয়াবার তাম্বাহান, কেরজা অর্থ কাজ, লেবি মাসা অর্থ অতিরিক্ত সময়, মনে রাখবেন মাসা অর্থ সময়, লেবি অর্থ অতিরিক্ত, দিয়াবার অর্থ পরিশোধ করা হবে, তাম্বাহান অর্থ অতিরিক্ত টাকা বা বেশি টাকা। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। মালয়েশিয়াতে কাজে গেলেই প্রতিদিন সকালবেলা যে আমাদের কাজের একটা উপদেশমূলক টুল বক্স কথা হয়ে থাকে, সেই সময় কিন্তু কথাটি বলে থাকে যে কিতা সেমোয়া মেস্তি বেকেজা সামা, কিতা সেমোয়া মেস্তি বেকেজা সামা। দেখুন, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কিতা অর্থ আমাদের, আমরা আগে জানি। সেমোয়া অর্থ কিতা, সেমোয়া অর্থ আমাদের সবাইকে, মেস্তি একসাথে, মেস্তি বেকের যা কাজ করতে হবে, সামা একসাথে। তাহলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কিতা সেমোয়া, আমাদের সবাইকে মেস্তি বেকের যা করতে হবে কাজ, সামা একসাথে বা সমানভাবে। আমি কুয়ালালামপুরে থাকি, আমি কুয়ালালামপুরে থাকি, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আমি কুয়ালালামপুরে থাকি, আমি কুয়ালালামপুরে থাকি, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সায়া তিঙ্গাল ডি কুয়ালালামপুর, সায়া তিঙ্গাল ডি কুয়ালালামপুর, আমি কুয়ালালামপুরে থাকি। দেখুন, সায়া অর্থ আমি, তিঙ্গাল অর্থ থাকি বা অবস্থান করি বা বাস করি, মনে রাখবেন তিঙ্গাল অর্থ থাকা, অবস্থান করা, বাস করা একই। ডি কুয়ালালামপুর অর্থ কুয়ালালামপুরে, কুয়ালালামপুর একটা নির্দিষ্ট জায়গা, এই জায়গাটিকে নির্দিষ্ট করতে ব্যবহার করেছে ডি কুয়ালালামপুর। আমরা দুপুরের খাবার খেতে যাই, আমরা দুপুরের খাবার খেতে যাই, আমরা বলি না যে আমরা যখন দুপুরের খাবার খেতে যাই। তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কিতা পেরগি মাকান তেঙ্গাহারি, কিতা পেরগি মাকান তেঙ্গাহারি, আমরা দুপুরের খাবার খেতে চাই, খাবার খেতে যাই। দেখুন, কিতা অর্থ আমরা, পেরগি অর্থ যাওয়া, মাকান অর্থ খাওয়া, তেঙ্গাহারি দুপুরের খাবার। তাহলে আমরা দুপুরের খাবার খেতে যাই, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে কিতা পেরগি, আমরা যাই, মাকান খেতে, তেঙ্গাহারি দুপুরের খাবার। তাহলে এই বাক্যটিকে আমরা সুন্দর করে বলি, আমরা দুপুরে খাবার খেতে যাই, এই বাক্যটিকে সুন্দর করে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে কিতা পেরগি মাকান তেঙ্গাহারি, কিতা পেরগি মাকান তেঙ্গাহারি, আমরা দুপুরের খাবার খেতে যাই। দেখুন, আমরা আগে বলেছি কিতা অর্থ আমরা, পেরগি অর্থ যাওয়া, মাকান অর্থ খাওয়া, তেঙ্গাহারি অর্থ দুপুরের খাবার। সব কর্মচারীদের উপস্থিত থাকতে হবে, সব কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। দেখুন, এই বাক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় বস বলে থাকে যে সব কর্মচারীদের একসাথে উপস্থিত থাকতে হবে। তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সেমোয়া পেকেটজা মেস্তি হাজির, সেমোয়া পেকেটজা মেস্তি হাজির। দেখুন, সেমোয়া অর্থ সকল, পেকেটজা অর্থ শ্রমিক, তাহলে সেমোয়া পেকেটজা অর্থ সকল কর্মচারীদের, মেস্তি অবশ্যই, হাজির অবস্থায় উপস্থিত থাকা, হাজির অর্থ উপস্থিত থাকা, আমরা আগে জেনেছি হাজির অর্থ উপস্থিত থাকা। তাহলে সকল কর্মচারীদের উপস্থিত থাকতে হবে, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় আমরা কি বলবো, সেমোয়া পেকেটজা মেস্তি হাজির, সকল কর্মচারীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। মনে রাখবেন, এখানে যেহেতু কর্মচারী বস বলছে উপস্থিত থাকতে হবে, এটা তো অবশ্যই একটা জোর গলাই বলছে, তার কারণে মেস্তি শব্দটি আমরা ব্যবহার করব। মনে রাখবেন, মেস্তি অর্থ অবশ্যই এই শব্দের অর্থে ব্যবহার করা হয়, সব কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। তাহলে এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো সেমোয়া পেকেটজা মেস্তি হাজির, সকল কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন, অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমরা বলি না যে অনুগ্রহ করে অপেক্ষা করুন, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সিলা তুঙ্গু সেবেন্তার, সিলা তুঙ্গু সেবেন্তার, অনুগ্রহ করে অপেক্ষা করুন। দেখুন, সিলা অর্থ অনুগ্রহ করে বা দয়া করে, আমরা প্লিজ বলি ইংলিশে, সেই প্লিজটিকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিলা। তুঙ্গু অর্থ অপেক্ষা করা, সেভেন্তার অর্থ কিছুক্ষণ সময় বা অল্প সময়, তাহলে সিলা তুঙ্গু সেভেন্তার কিছু সময় অপেক্ষা করুন। অর্ডার করা মালামাল কোথায়, অর্ডার করা মালামাল কোথায়, বস আপনাকে জিজ্ঞেস করলো যে অর্ডার করা মালামাল কোথায়, বা বসকে আপনি অন্যকে জিজ্ঞেস করলেন যে অর্ডার করা মালামাল কোথায়, তাহলে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে মানা বারাঙ্গি yang di basan, মানা বারাঙ্গি yang di basan, অর্ডার করা মালামাল কোথায়। দেখুন, মানা অর্থ কোথায়, বারাং অর্থ মালামাল,
ইয়াং অর্থ যেটা বা যে, ডিপসান অর্থ অর্ডার করা, মানে অর্ডার করা হয়েছে মাল অনলাইনে বা যে কোনোভাবে, সেই মালামালগুলো কোথায় এটা বসও জিজ্ঞাসা করতে পারে। আপনি যদি মালয়েশিয়াতে একটা ভালো পজিশনে থাকেন, আপনিও তাকে অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন মানা বারাং, কোথায় মালামাল, ইয়াং ডিপসান যেটা অর্ডার করা হয়েছে। আশা করছি আমাদের সাথে বাক্যগুলো আপনারা মুখে মুখে বলবেন, দেখবেন আরও সহজ হবে। এই কাজ শেষ হয়ে গেছে, এই কাজ শেষ হয়ে গেছে। এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কের যায়নি সুডাহ সিয়াব, কের যায়নি সুডাহ সিয়াব, এই কাজ শেষ হয়ে গেছে। দেখুন, কের যা অর্থ কাজ, কের যায়নি অর্থ এই কাজ, সুডাহ হয়ে গেছে, সিয়াব অর্থ শেষ হয়ে যাওয়া। তাহলে এই কাজ শেষ হয়ে গেছে, এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কের যায়নি সুডাহ সিয়াব, এই কাজ শেষ হয়ে গেছে। কের যায়নি অর্থ এই কাজ, সুডাহ অর্থ হয়ে গেছে, সিয়াব অর্থ শেষ হওয়া বা সম্পূর্ণ হওয়া। আমার ফোন ব্যবহার করা দরকার, আমার ফোন ব্যবহার করা দরকার বা আমার কল করা দরকার, একই বাক্য কিন্তু আপনি এইটা ব্যবহার করলে ওইটা হয়ে যাবে। তাহলে আমার ফোন ব্যবহার করা দরকার, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে saya perlu guna টেলিফোন, saya perlu guna টেলিফোন, আমার টেলিফোন ব্যবহার করা দরকার। দেখুন, saya অর্থ আমার, perlu অর্থ প্রয়োজন বা দরকার যে কোনো একটা বলতে পারি, গুনাহ অর্থ ব্যবহার করা, টেলিফোন অর্থ টেলিফোন। তাহলে saya perlu আমার প্রয়োজন, গুনাহ ব্যবহার করা, টেলিফোন অর্থ টেলিফোন বা মোবাইল। তাহলে আমার ফোন ব্যবহার করা দরকার বা আমার মোবাইল ব্যবহার করার দরকার, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে saya perlu আমার প্রয়োজন, গুনা টেলিফোন, টেলিফোন ব্যবহার করা। প্রিয় বন্ধুরা, আমরা আশা করছি প্রত্যেকটা বাক্য আপনাদের উপযোগী হিসেবে করা দেওয়া হয়েছে এবং আপনারা যদি প্রত্যেকটি বাক্য সুন্দর সুন্দর করে মনে রাখেন এবং একবার দুইবার দেখুন বন্ধুরা, একটু ভাষা শিখতে হলে একটু কঠিন মনে হবে, কিন্তু আপনারা যখন নিয়মিত ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন খুব সহজে আপনার বাক্যগুলো নিজেরাই তৈরি করতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা বাক্যর শব্দার্থগুলো যেহেতু আমরা ভেঙে দিয়েছি, যার কারণে আপনাদের আরও সুবিধা হয়েছে। আমি কি আজকের কাজের সময়সূচি জানতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য। আমি কি আজকের কাজের সময়সূচি জানতে পারি, আপনি একটা কাজের দিল যে আপনাকে বলতে পারেন যে আপনি কি কাজের সময়সূচিটা কী, তাহলে এটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বলে সাইয়া তাহু জাডওয়াল কেরজা হারিরি, জাডওয়াল কেরজা মনে রাখবেন, এটি গুরুত্বপূর্ণ। জাডওয়াল কেরজা অর্থাৎ কাজের সময়সূচি। দেখুন, বলে সায়া, বলে অর্থ পারা, সায়া অর্থ আমি, আমি পারি কি, তাহু অর্থ জানতে, তাহলে আমি জানতে পারি কি, তা বলে সায়া তাহু আমি জানতে পারি কি, জাডওয়াল কেরজা কাজের সময়সূচি, হারিনি আজকের। তাহলে আমরা এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে আজ, বলে সাইয়া তাহু জাডওয়াল কেরজা হারিনি, আমি কি আজকের কাজের সময়সূচি জানতে পারি। বলে সাইয়া তাহু আমি কি জানতে পারি, জাডওয়াল সময়, জাডওয়াল কেরজা কাজের সময়সূচি, হারিনি অর্থ আজকের। অনুগ্রহ করে এই ডকুমেন্টটি বসের অফিসে পৌঁছে দেন, অনুগ্রহ করে বা দয়া করে এই ডকুমেন্টটি বসের কাছে পৌঁছে দেন। আপনাকে একটা ফাইল দিল বা যা কোনো একটা দিল, যে বললো যে এইটা তুমি বসের কাছে পৌঁছে দেন, তখন আপনি একটা মালয়েশিয়াতে ভালো মানে আপনি কথাগুলো বুঝবেন, অবশ্যই দেখবেন বস কিন্তু আপনাকে লক্ষ্য রাখবে এবং আপনাকে একটা ভালো পজিশনে বসই দিয়ে দিবে, আপনার কখনো টেনশন করতে হবে না উপরে ওঠার জন্য। তাহলে অনুগ্রহ করে এই ডকুমেন্টটি বসের অফিসে পৌঁছে দেন, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে তলং হান্তার ডকুমেন্ট ইনি পেজাপাত বস, তলং হান্তার দয়া করে পাঠিয়ে দিন, ডকুমেন্ট ইনি এই ডকুমেন্টটি পেজাপাত বস বসের অফিসে। তাহলে অনুগ্রহ করে, দেখুন বাক্যটি লক্ষ্য করুন ধীরে ধীরে, অনুগ্রহ করে এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তলং, হান্তার অর্থ পাঠানো, ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট যে কোনো ডকুমেন্ট বা কাগজ ফাইল, ইনি অর্থ এই, তাহলে ইনি ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট, ইনি অর্থ এই ডকুমেন্টটি, পেজাবাত, পেজাবাত অর্থ অফিস, বস অর্থ বস, তাহলে অনুগ্রহ করে এই ডকুমেন্টটি বসের অফিসে পৌঁছে দিন। এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো তলং হান্তার ডকুমেন্ট ইনি পেজাবাত বস, এই অনুগ্রহ করে এই ডকুমেন্টটি বসের অফিসে পৌঁছে দেন। আমার জরুরি সাহায্য দরকার, আমার জরুরি সাহায্য দরকার, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে saya perlukan bantuan segera, saya perlukan bantuan segera, আমার জরুরি ভিত্তিতে আমার জরুরি সাহায্য প্রয়োজন। তাহলে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে, দেখুন সায়া অর্থ আমার,
সায় পেরলুকান অর্থ প্রয়োজন, বান্তুয়ান অর্থ সাহায্য, সেগেরা অর্থ জরুরি। তাহলে আমার জরুরি সাহায্য দরকার, এই বাক্যটিকে বলা হচ্ছে সায় পেরলুকান বান্তুয়ান সেগেরা, আমার জরুরি সাহায্য দরকার। প্রিয় ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আশা করছি আপনাদের জন্য সর্বোত্তম ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।